আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হলো স্বদেশী নির্মিত সামগ্রীর ব্যবহারকে অগ্রাধিকার দিতে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর প্রতি আহ্বান। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বরাক উপত্যকার 3 জেলায়ও মন কি বাত শ্রবণ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ শিলচরে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শহীদ মঙ্গল পাণ্ডের নবনির্মিত মূর্তির উন্মোচন সহ বেশ কয়েকটি কার্যসূচিতে অংশগ্রহণ এবং দুদিনের বরাক উপত্যকা সফরের আগামীকাল দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর শ্রীভূমি জেলার পাথারকান্দিতে মহিলা উদ্যমিতা অভিযানের হিতাধিকারীদের মধ্যে চেক বিতরণ ও নবনির্মিত পাথারকান্দি মণ্ডল বিজেপি কার্যালয়ে উদ্বোধন। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশে স্থানীয় সামগ্রীর ব্যবহারে উৎসাহ যোগাতে ভোকাল ফর লোকাল, আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারতের মন্ত্রে এগিয়ে চলা উচিত। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী আজ বলেন যে উৎসবের আবহাওয়ায় দেশবাসীর স্বদেশী সামগ্রীর কথা ভুলে যাওয়া উচিত হবে না। জীবনের সঙ্গে জড়িত সব সামগ্রী স্বদেশী হতে হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি উৎসবের আনন্দের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিও গুরুত্ব দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানান। এবার বর্ষাকালে প্রাকৃতিক বিপর্যয় যেন দেশের পরীক্ষা নিচ্ছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে বিগত কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন অংশে ব্যাপক বন্যা ও ভূমিধস হয়েছে। এই ঘটনাগুলি দেশের প্রত্যেক লোককে ব্যথিত করেছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী এই ধরনের ঘটনায় আপনজন হারানো লোকেদের পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন। কেন্দ্রীয় লোকসেবা আয়োগের বিভিন্ন পরীক্ষার সকল পর্যায়ে সফলতার সঙ্গে পার করা কিন্তু চূড়ান্ত মেধা তালিকায় স্থান না পাওয়া প্রার্থীদের তথ্য মজুত করা প্রতিভা সেতু ডিজিটাল মঞ্চের বিষয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন যে এই পোর্টালের মাধ্যমে বেসরকারি কোম্পানিসমূহ এই প্রতিভাবান শিক্ষার্থীদের তথ্য আহরণ করতে পারবে এবং তাদের নিয়োগ করতে পারবে। এই পোর্টালের মাধ্যমে শতাধিক প্রার্থী কর্মসংস্থানের সুযোগ লাভ করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। দেশের অন্যান্য অংশের সঙ্গে আসামের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান সম্মিলিতভাবে শ্রবণ করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াহাটির গণেশপাড়া বধ মন্দির প্রেক্ষাগৃহে মন কি বাত শুনেন। ডক্টর শর্মা বলেন যে এই অনুষ্ঠান সরকার এবং জনসাধারণের মধ্যে সংযোগ স্থাপন করে সমাজে রূপান্তরমুখী কাহিনীর প্রচারের মাধ্যমে সকলকে অনুপ্রাণিত করছে। বরাক উপত্যকার 3 জেলার বিভিন্ন স্থানেও বুথ পর্যায়ে আজ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান সম্মিলিতভাবে শোনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 125তম মন কি বাত অনুষ্ঠান আজ শ্রীভূমি জেলার শ্রীগৌরী মণ্ডলের 126 নম্বর বুথে সরাসরি সম্প্রচার করা হয়। এই অনুষ্ঠানে বিজেপির শ্রীভূমি জেলার প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, বুথ সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, যুব মোর্চার মণ্ডল সাধারণ সম্পাদক শান্তনু শেখর ধর সহ দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে কাছাড় ও হাইলাকান্দি জেলায়ও অনুরূপভাবে বুথ পর্যায়ে মন কি বাত শোনার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি সুভাষচন্দ্র বসুর নবনির্মিত মূর্তি উন্মোচন করে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, মন্ত্রী কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কৃপানাথ মালা, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এই উপলক্ষে আজ বিভিন্ন ভাষা গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেন। পরে তিনি সাংবাদিকদের জানান যে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে শিলচরের নিবিড় সম্পর্ক রয়েছে। তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তি স্থাপন হল। মোৰ খুব আই এম ভেরি হ্যাপি বিকজ Silchar had a very live connect with Netaji Subhash Chandra Bosu. He visited Silchar twice in his life. Today we are expressing our gratitude to Netaji Subhash Chandra Bosu, and I am really very happy. Netaji Subhash Chandra Bose was the most towering freedom fighter. I am a great disciple of Netaji. শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত 700 কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার নির্মাণের জন্য আগামী ডিসেম্বর মাসে শিলান্যাস করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। কাছাড় জেলার উধারবন্দ এবং লক্ষ্মীপুরের 19টি গ্রাম ডিমা হাসাও জেলার সঙ্গে সংযুক্ত করার জন্য শুধুমাত্র মূল্যায়ন করা হয়েছে।
বলে তিনি জানান। বরাক উপত্যকার জনসাধারণের মতামত নেওয়ার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। এদিকে নেতাজির নবনির্মিত মূর্তি উন্মোচনকে কেন্দ্র করে আজ জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির উদ্যোগে স্থাপিত 28 ফুট উচ্চতার ব্রোঞ্জের মূর্তি নির্মাণ করেছেন বিশিষ্ট ভাস্কর্য শিল্পী অরুণ যোগীরাজ। অন্যদিকে মুখ্যমন্ত্রী আজ ঘুঙ্গুর বাইপাস পয়েন্টে স্বাধীনতা সংগ্রামী শহীদ মঙ্গল পাণ্ডের পূর্ণ দৈর্ঘ্যের প্রতিমূর্তি উন্মোচন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, भारत की स्वाधीनता संग्राम का एक बहुत बड़ा अहम अध्याय था जो सिपाही विद्रोह नाम में जाना जाते हैं। ये विप्लव में बराक वैली का एक बहुत बड़ा कंट्रीब्यूशन थे, वो सब हम लोग जानते हैं। मालेगांव में हमारे देश का सिपाहियों का साथ ब्रिटिश सिपाहियों का झगड़ा हुए, हमारे भारत देश की सिपाही विद्रोह का जो हिस्ट्री है इसमें बराक वैली का एक बहुत बड़ा अवदान है, बहुत बड़ा कंट्रीब्यूशन है और ये हमेशा हमारे लिए एक प्रेरणा का प्रतीक भी है। बराक उपत्यका की, बराक घाटी की साहस सैनिकों का जो मुलुक चलो आंदोलन हुए थे, ये भी ब्रिटिश का विरोध एक बहुत बड़ा संग्राम थे। শহীদ মঙ্গল পাণ্ডের 10 ফুট উচ্চতার ব্রোঞ্জের মূর্তি নির্মাণ করেন কলকাতার ভাস্কর্য শিল্পী চন্দ্রশেখর দাস। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আজ দুপুরে উধারমন্দির কাঞ্চাকান্তি মন্দির দর্শন করা সহ কাঞ্চাকান্তি বিদ্যা মন্দিরের মুক্ত মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাজ্য সরকারের 2025-26 বর্ষের আনটাইড তহবিলের অধীনে 1 কোটি টাকা ব্যয়ে এই মুক্ত মঞ্চ নির্মাণ করা হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। দুদিনের বরাক উপত্যকা সফরের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল শ্রীভূমি জেলা সফর করবেন। মুখ্যমন্ত্রী আগামীকাল সকাল 10টায় শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের আঞ্চলিক পঞ্চায়েত হাই স্কুলের খেলার মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে পাথারকান্দি মণ্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী পাথারকান্দি মুন্ডমালায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে প্রায় 16,000 মহিলা হিতাধিকারীর হাতে চেক তুলে দেবেন। এরপর মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে শিলচর ফিরে আসবেন। এদিকে মুখ্যমন্ত্রীর আগামীকালের শ্রীভূমি জেলা সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে 8 নম্বর জাতীয় সড়কে ট্রাক ও ভারী বাণিজ্যিক যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রীভূমি জেলা ক্রীড়া বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত 3 দিনের জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানের আজ সমাপ্তি হয়েছে। এই উপলক্ষে আজ একটি সাইকেল র্যালি ও ওপেন দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল 7টায় আকবরপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সাইকেল র্যালি বের হয়ে জেলা ক্রীড়া সংস্থার মাঠে এসে শেষ হয় এবং ওপেন দাবা প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ক্রীড়া দিবস পালনের অঙ্গ হিসেবে আজ তৃতীয় তথা শেষ দিন একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। জেলা আয়ুক্ত অভিষেক জৈন শহরের বাটা পয়েন্ট থেকে র্যালির সূচনা করেন এবং পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে র্যালিতে সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা সহ শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সাইকেল র্যালি সম্পর্কে জেলা আয়ুক্ত শ্রী জৈন জানান, नेशनल स्पोर्ट्स डे फ्रॉम 29 अगस्त टू 31 अगस्त सेलिब्रेशन जिसका कंटिन्यूसली डिस्ट्रिक्ट के अंदर चला है। आज फाइनल डे है जिसके अंतर्गत सबसे पहले डिस्ट्रिक्ट पुलिस के साथ और एजुकेशन डिपार्टमेंट के साथ मिलकर यहाँ पे एक जुम्बा का एक मास जुम्बा सेलिब्रेशन का ऑर्गेनाइजेशन किया गया, जिसके बाद हम लोग एक साइकिल रैली कर रहे हैं टू स्प्रेड अवेयरनेस अबाउट फिटनेस। और साइकिल रैली में मैं एसपी साहब, हमारे सब ऑफिसर्स, स्टूडेंट्स, लोकल पीपल, स्पोर्ट्स क्लब्स सब लोग पार्टिसिपेट कर रहे हैं। ধলাইয়ের মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের চতুর্থ কোয়ার্টার ফাইনালে লোকনাথপুর এফসি 3-2 গোলে জামালপুর এফসিকে টাই ব্রেকারে পরাজিত করেছে। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের প্রথম সেমিফাইনাল খেলায় ব্রাইট স্টার ক্লাব রাজনগর ও ইন্ডিয়ান এফসির মধ্যে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে ক্লাব সভাপতি শীতাংশু দাস জানিয়েছেন।
প্রতিবেশী রাজ্য নাগাল্যান্ডের একটি স্যাটেলাইট চ্যানেলের সাংবাদিক দীপসইকে গতকাল বিকেলে মণিপুর থেকে সংবাদ সংগ্রহ করে আসার সময় দুষ্কৃতকারীদের আক্রমণের শিকার হয়েছেন। মণিপুরের সেনাপতি জেলায় আয়োজিত ফুল উৎসবের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিকের ওপর গুলি চালানো হয়েছে। জোরহাট জেলার মরিয়ানির বাসিন্দা দীপসইকের ওপর আক্রমণের ঘটনায় রাজ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। স্বদেশী নির্মিত সামগ্রীর ব্যবহারকে অগ্রাধিকার দিতে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর প্রতি আহ্বান। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বরাক উপত্যকার 3 জেলায়ও মন কি বাত শ্রবণ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ শিলচরে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শহীদ মঙ্গল পাণ্ডের নবনির্মিত মূর্তির উন্মোচন সহ বেশ কয়েকটি কার্যসূচিতে অংশগ্রহণ এবং দুদিনের বরাক উপত্যকা সফরের আগামীকাল দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর শ্রীভূমি জেলার পাথারকান্দিতে মহিলা উদ্যমিতা অভিযানের হিতাধিকারীদের মধ্যে চেক বিতরণ ও নবনির্মিত পাথারকান্দি মণ্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।